ওরে ও লক্ষ্মী, উঠোনটা এখনো ঝাড় দেওয়া হলো না? জল তুলতে তুলতে তো ভোর করে দিলি। ঘরের কোণে যে এঠো থালা বাসন গুলো পড়ে আছে, ওগুলো শুনি কে মাজবে? তোর বাপ এসে মেজে দেবে? না মা, জলটা তো খুব ঠান্ডা, এই জন্য তুলতে একটু দেরি হয়ে গেল। আমি এক্ষুনি বাসনগুলো মেজে দিচ্ছি। নেকামু করিস না। ও রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, কাজগুলো সেরে নে। তোর মা যে কেন আমার ঘাড়ের উপর চাপিয়ে গেছে, তোর মা যাওয়ার সময় কেন তোকে নিয়ে গেল না? এই নে মা, সকাল থেকে তো তুই কিছু খাসনি, এই বিস্কুটটা খেয়ে নে। আর তোর মা দেখলে রাগারাগি করবে। না বাবা, তুমিই খাও, মা দেখতে পেলে তোমাকেও বকবে। তুই খা তো মা, আমি থাকতে তোর কত কষ্ট। আমি যে কত বড় অপদার্থ বাবা। একদম মুখ খুলবে না বলছি। ওখানে গিয়ে চুপচাপ বসে থাকো। আর এদা তোকে বলছি, ঘরে গিয়ে চা কর, একটু চাও যেন নষ্ট না হয়। কিরে বেশা, তুই বাইরে দাঁড়িয়ে অঙ্ক করছিস? ভেতর চল। তোর মাকে আজকেও তোকে আসতে লেট করে দিয়েছে? না স্যার, মা জানতে পারলে আর আস্ত রাখবে না। বাবা অনেক চেষ্টা করেছিল, কিন্তু মায়ের সামনে বাবাও কিছু বলতে পারে না। স্যার, আপনি খালি এই অঙ্কটা বুঝিয়ে দিন, বাকিটা আমি বাড়ি গিয়ে লুকিয়ে লুকিয়ে করে নেব। তুই তো ভালো মেয়ে, তা তোর মা কেন তোকে এত বেশি কথা বলে? ঠিক আছে না, এটা বুঝে নে ভালো করে। ঠিক আছে স্যার, আজকে আমি চলে গেলাম। ও মাই গড, আই এম সো সরি। আপনার কোথাও লাগেনি তো? না না, আমি ঠিক আছি, আমারই ভুল, আমি দেখে দৌড়াইনি। অদ্ভুত তো মেয়েটা। আজকাল এই যুগে এইভাবে কেউ ছেঁড়া বই খাতে নিয়ে এইভাবে কেউ যায়? মেয়েটার চোখে কেমন অদ্ভুত একটা মায়া আছে। এই না মুখ পুরি, ব্যাগটা ধর, তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আয়। এক কেজি চাল দাও, আলু দাও 1 কেজি, মুড়ি দাও একটা, আর ওই বিস্কুটের প্যাকেট দাও একটা। এই সেই মেয়েটা না? আপনি 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 এখানে কি করছেন? এই তো একটু বাজার করতে এসেছিলাম। আপনার নাম তো গতকাল জানা হলো না। আমি অয়ন। আপনি এত তাড়াহুড়ো করছিলেন কেন? আমার নাম বিপাশা, আর দেখুন আমি বেশি কথা বলতে পারবো না, আমার মা দেখলে খুব বলবে। তার আজকে তোর মজা দেখাচ্ছি। এই তোকে কতবার বলেছি দোকান থেকে কটা সবজি নিয়ে বাড়ি চল, তুই এখানে দাঁড়া ওই ছেলেটার সঙ্গে আড্ডা মারছিস? আজকে বাড়ি চল, তোর মজা দেখাবো। না মা, উনি কালকের কথা বলছিল, আমি কিছু বলিনি। হোয়াট ইজ দিস? এই শুনুন, এই ভরা বাজারের মাঝখানে এইভাবে একটা মেয়ের গায়ে হাত তুলতে পারেন না। এলেন রে আমার পরোপকারী দয়ালু বাবু, যান নিজের চরকায় নিজে তেল দিন। আমার মেয়েকে কিভাবে শাসন করব না করবো সেটা আমি বুঝে নেব, তুমি বলার কে? দেখুন না, দেখুন আপনারা দেখুন, বড় লোকের ছেলেরা গরিব মেয়েদের কিভাবে ফুসলিয়ে ফাসলিয়ে কথা বলে। চল আজকে বাড়ি, তোর ব্যবস্থা আমি আজকে একটা করেই ছাড়বো। তোমরা সব কোথায় গেলে? তোমরা চলে এসেছো, এসো ভেতরে এসে বসো। এসো এসো বসো, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসি, বসো। একদম ভদ্রভাবে থাকবি, উল্টো পাল্টা কাজ একদম করবি না, যেটা বলবো সেটাই শুনবি। তোকে কিন্তু ওরা দেখতে এসেছে, ওইখানেই তোর বিয়েটা দেবো। যেটা বলবো সেটাই শুনবি কিন্তু।
নিন চা নিন। তা সুজয় বাবু, মায়া দেবী, আমি যা বললাম ভেবে দেখেছেন তো? মেয়েটা তো আপনার নিজের নয়, সৎ মেয়ে। তা সৎ মেয়েকে ঘরে বসিয়ে খাইয়ে কি লাভ? আমার বয়সটা একটু বেশি ঠিকই, কিন্তু আমার টাকার কোনো অভাব নেই। আমার তিনটে চালের কল আছে। আরে নরবাবু, বয়স দিয়ে কি হবে? বয়স দিয়ে কি ধুয়ে খাবো? পুরুষ মানুষের বয়স একটু বেশি এলে কোনো যায় আসে না, টাকাই তো আজকাল সব। নরবাবু, দোহাই আপনার, আপনি তো আমার থেকে অনেক বয়সে বড়, আর ও তো এখনো অনেক ছোট, ও এখনো পড়াশোনা করতে চায়। এই বিয়েটা তুমি করো না, আমি গায়ে খাটবো, লোকের পায়ে পড়ে যাব। ও তো আমার কলিজার টুকরা। চুপ করো মিনসে, তোমার এই ভাঙা কুড়ের থেকে নরবাবুর রাজপ্রাসাদ অনেক ভালো। নরবাবু, ওনার কথা কিছু মনে করবেন, ওনার মাথাটা একটু খারাপ আছে। এ নাও অগ্রিম 1 লাখ টাকা, বিয়ের পরে আরো 2 লাখ টাকা দেবো। তোমার এই ভাঙা ঘর পাকা করে দেবো। তাহলে কথা পাকা থাকলো, আমি পরশুই আসছি গাড়ি নিয়ে। চল রে মদন। মা তো আমায় ভালোবাসি না জানি, বাবাও অনেক চেষ্টা করেছিল, কিন্তু বাবার তো কোনো ক্ষমতাই নেই। ওই বুড়োর সাথে আমি বিয়ে করবো না, তার থেকে মরে যাওয়া ভালো। বিপাশা, মা আমার, এই বাড়ি থেকে তুই পালিয়ে যা। বাবা তুমি? মা জানতে পারলে তোমাকেও মেরে ফেলবে। মারুক, আমি মরতে রাজি আছি। যা মা, তুই পালিয়ে যা। পালিয়ে গিয়ে তো নিজের জীবনটা তুই বাঁচা। এই নরকে থাকার থেকে তুই পালিয়ে যা। চল মা, আমি তোকে পেছন দরজাতে বেরো করে দিই। না না না, যা মা, তুই চলে যা, পালিয়ে যা। ভালো থাকিস মা।